কোনো রিকোয়েস্ট যেখান থেকেই আসুক না কেন, সার্ভার যদি সেটা অন্ধের মতো বিশ্বাস করে, তাহলে অ্যাটাকার ইজিলি রিকোয়েস্টটা মডিফাই করে আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নর্মাল ইউজার থেকে অ্যাডমিন অ্যাক্সেস পেতে পারি জাস্ট বাই ম্যানিপুলেটিং এ সিম্পল রিকোয়েস্ট। তো চলো শুরু করা যাক। তো টেস্টের জন্য আমি এখানে পোর্টসুগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে রেফারের বেসড অ্যাক্সেস কন্ট্রোল নামের ল্যাবটা রয়েছে, এই ল্যাবটাকে ইউজ করব। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওই লিঙ্কে ক্লিক করো, এই ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এখানে দেখবে ল্যাবটার ডিসক্রিপশন রয়েছে। তো এই ডিসক্রিপশনটা যদি আমরা পড়ি, তো এখানে দেখবে লেখা রয়েছে দিস ল্যাব কন্ট্রোলস অ্যাক্সেস টু সার্টেন অ্যাডমিন ফাংশনালিটি বেসড অন দ্য রেফারের হেডার। অর্থাৎ কি না, এই ল্যাবটাতে অ্যাডমিন অ্যাক্সেস চেক করার জন্য রেফারের হেডার নামে একটা ফাংশন ইউজ হচ্ছে। তো এরপর দেখবে এখানে বলছে ইউ ক্যান ফ্যামিলিয়ারাইজ ইউর সেলফ উইথ দ্য অ্যাডমিন প্যানেল বাই লগিং ইন ইউজিং দ্য ক্রেডেন্টিয়ালস। অর্থাৎ কি না, আমাদেরকে এখানে একটা ডেমো অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়েছে, যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এখানে সব ফাংশনগুলো, অর্থাৎ অ্যাডমিন অ্যাকাউন্টের যে ফাংশনগুলো সেগুলো কিভাবে কাজ করছে। তো এখানে দেখবে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে আর পাসওয়ার্ড রয়েছে অ্যাডমিন। এরপর বলছে টু সলভ দ্য ল্যাব, অর্থাৎ এই ল্যাবটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, উইনার আর পিটার নামে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, যেটা ইউজ করে আমাদেরকে এটা একটা নর্মাল ইউজার, ঠিক আছে। তো এই নর্মাল ইউজারের ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজ করে আমাদেরকে লগ ইন করতে হবে। দেন কি করতে হবে, অ্যান্ড এক্সপ্লয়েট দ্য ফ্লড অ্যাক্সেস কন্ট্রোলস টু প্রমোট ইউরসেলফ টু বিকাম অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ কি, এখানে যে ফ্লড অ্যাক্সেস কন্ট্রোল যে ভালনারেবিলিটিটা রয়েছে, সেটাকে এক্সপ্লয়েট করে আমাদেরকে অ্যাজ এ অ্যাডমিন মানে লগ ইন করতে হবে, বা এখানের অ্যাডমিন অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে। তো আমরা কি করবো, সিম্পলি এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে, অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করবো। তো এখানে দেখবে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করতে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো আমরা কি করবো, সিম্পলি এবারে বার্বসুট ওপেন করবো। তো এখানে দেখবে আমাদের বার্বসুট ওপেন হয়ে গেছে। তো আমরা কি করবো, সিম্পলি এখানে প্রক্সিতে গিয়ে যে এইচটিটিপি হিস্ট্রি রয়েছে, এইচটিটিপি হিস্ট্রিতে ক্লিক করবো। তো এইচটিটিপি হিস্ট্রি ওপেন করার পর আমরা কি করবো, সিম্পলি আমাদের ব্রাউজারের মধ্যে যে প্রক্সি রয়েছে, সেখানে আমরা বার্বসুট সিলেক্ট করে নেবো। বার্বসুট সিলেক্ট করার পর আমরা সিম্পলি মাই অ্যাকাউন্টে যাবো। তো মাই অ্যাকাউন্টে আসার পর দেখবে এখানে আমাদেরকে লগ ইন করতে বলছে। তো সবার প্রথমে আমরা কি করবো না, অ্যাডমিন ফাংশনালিটিটা কিভাবে কাজ করছে সেটা আমরা প্রথমে চেক করবো। তো তার জন্য আমাদেরকে অ্যাডমিনে তো লগ ইন করতে হবে। তো আমরা সিম্পলি এখানে ইউজার নেমটা কপি করে দেবো। তো আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। দিয়ে আমরা কি করবো, সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবো। তো আমরা এখানে অ্যাজ এ অ্যাডমিন লগ ইন করে নিয়েছি। তো আমরা কি করবো, সিম্পলি এবারে যে এখানে অ্যাডমিন প্যানেল রয়েছে, এটাতে ক্লিক করবো। তো অ্যাডমিন প্যানেল ওপেন করতেই দেখবে টোটাল এখানে ইউজার রয়েছে। তো এখানে টোটাল ৩ টা ইউজার রয়েছে, কার্লোস, অ্যাডমিনিস্ট্রেটর আর উইনার। তো অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজারটা রয়েছে সেটা ইউজ করে আমরা এখানে লগইন করলাম। তো এখানে টোটাল ২ টো ইউজার রয়েছে, একটা হচ্ছে কার্লোস আর একটা হচ্ছে উইনার। তো আমরা কি করব, সিম্পলি এখানে একটা নরমাল ইউজার সিলেক্ট করে নেব, যেমন ধরো কার্লোস। দিয়ে আমরা কি করব, এখানে ওই ইউজারটাকে আপগ্রেড করব। আপগ্রেড করার পর দেখবে আমাদের এখানে লগইন হয়ে গেছে কার্লোস। আমরা অ্যাডমিন লগইন মানে কার্লোসকে এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এবারে আমরা যদি আমাদের বাফ-সুট ওপেন করি, তো এখানে দেখবে আমাদেরকে সেই রিকোয়েস্টটা খুঁজতে হবে, যেখানে আমরা কি করলাম না, আমাদের যে নরমাল ইউজার ছিল তাকে আমরা যে অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, সেই রিকোয়েস্টটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখবে একটা রিকোয়েস্ট রয়েছে /admin হাইফেন রোলস কোয়েশ্চেন ইউজার নেম বলে একটা এখানে রিকোয়েস্ট রয়েছে। তো এই রিকোয়েস্টটার কি না, আমরা যে কার্লোস ইউজারকে যে আমরা মানে ইয়ে করেছিলাম, আপগ্রেড করেছিলাম, তো অ্যাকশন ইজ ইকুয়াল দেখবে এখানে আপগ্রেড লেখা হচ্ছে। তো আমরা এখানে যে কার্লোস কে আপগ্রেড করেছিলাম ইউজারকে, নরমাল ইউজারটাকে, তো তার রিকোয়েস্টটাকে আমরা এখানে তোমাদেরকে এখানে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পর দেন ওই রিকোয়েস্টটাকে কি করতে হবে না, রাইট ক্লিক করে সেন্ড টু রিপিটার, অর্থাৎ রিপিটারে সেন্ড করতে হবে। রিপিটারে সেন্ড করার পর আমরা কি করলাম না, যে ইউজার আপগ্রেডের যে রিকোয়েস্টটা সেটা আমরা ক্যাপচার করে আলাদা করে রেখে দিলাম। ঠিক আছে? তো রাখার পর আমরা কি করব, সিম্পলি ব্রাউজার ওপেন করব। দেন আমরা মাই অ্যাকাউন্টে যাব। দিয়ে আমরা কি করব, সিম্পলি এখান থেকে লগ আউট করে নেব। ঠিক আছে? তো একটু স্লো চলছে নেটওয়ার্ক, জানি না। তো আমরা কি করব, সিম্পলি এবারে এখানে লগ আউট করে নেব। লগ আউট করার পর আবার আমরা মাই অ্যাকাউন্টে যাব। দেন এখানে যে আমাদের নরমাল ইউজার ছিল উইনার আর পিটার, তো সেই ইউজার নেম আর পাসওয়ার্ড ইউজ করে এখানে লগ ইন করে নেব। যেমন ধরো WIENER উইনার, আর এখানে আমাদের পাসওয়ার্ড ছিল PETER পিটার। দিয়ে আমরা কি করব, সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব। তো এখানে দেখবে নরমাল যে ইউজার ছিল অর্থাৎ উইনার, সেই উইনারের অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নিয়েছি অ্যাজ এ নরমাল ইউজার। তো এবারে আমরা কি করব, এই পেজটাকে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর আমরা কি করব, সিম্পলি এখানে যে স্টোরেজ রয়েছে, স্টোরেজের মধ্যে যাব। কুকিজের মধ্যে দেখবে এখানে যে কুকিটা রয়েছে, এই কুকিটাকে আমরা সিম্পলি কন্ট্রোল-C করে কপি করে নেব। কপি করার পর আমরা কি করব, সিম্পলি এখানে বার্বসুট ওপেন করব। বার্বসুটের মধ্যেও দেখবে আমরা যে রিপিটারের মধ্যে যে রিকোয়েস্টটাকে আমরা সেন্ড করে রাখছিলাম বা সেভ করে রাখছিলাম বলতে পারো, ঠিক আছে? সেখানেও দেখবে একটা সেশন কুকি রয়েছে। তো এটা কার সেশন কুকি না, প্রথমে আমরা যে কার্লোসকে আপগ্রেড করেছিলাম তার সেই আপগ্রেডের হচ্ছে যে সেশন কুকি। তো আমরা কি করব, সিম্পলি এখান থেকে সেশন কুকিটাকে ডিলিট করব। ডিলিট করে যেই সেশন কুকিটা উইনারের যে সেশন কুকিটা আমরা কপি করেছিলাম সেটাকে এখানে কন্ট্রোল-V করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে তো আমাদেরকে নামটাও চেঞ্জ করতে হবে, ইউজার নেমটা। যেই ইউজার নেম আমরা সেখানে ইউজ করেছিলাম সেটা হচ্ছে উইনার। তো আমরা কার্লোসকে ডিলিট করে এখানে টাইপ করব WIENER উইনার। দিয়ে আমাদের অ্যাকশন যেমন আপগ্রেড রয়েছে, আমরা যেহেতু এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই উইনারকে, তো আমরা কি করব, অ্যাকশন ইজ ইকুয়াল এখানে আপগ্রেডই রাখবো। দেন সেশন কুকি আমরা চেঞ্জ করে দিয়েছি। এবারে কি করব,
এখানে দেখবে একটা রেফারের হেডার রয়েছে, ঠিক আছে? এটার সাহায্যেই কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছে। এখানে দেখবে একটা ইউআরএল রয়েছে /admin বলে, ঠিক আছে? তো এখানে দেখতে পাবে /admin রয়েছে। তো এটার সাহায্যে কি হচ্ছে না অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছে। তো আমি তোমাদেরকে জাস্ট অ্যাজ এ প্রুফ এর জন্য আমি যদি এটাকে কন্ট্রোল সি করে ১ম এ কপি করে নিই। কপি করার পর আমি এটাকে ডিলিট করে দিলাম। ধরো রিমুভ করে দিলাম, ঠিক আছে? রিমুভ করে দিয়ে আমি যদি রিকোয়েস্টটাকে এখানে সেন্ড করি, তো এখানে দেখবে আনঅথরাইজড রিকোয়েস্ট, ঠিক আছে? মানে এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছে না। বাট আমি যদি এখানে রেফারটাকে যদি দিয়ে দিই কন্ট্রোল ভি প্রেস করে, যেহেতু এখানে কি হচ্ছে না রেফারের হেডার ইউজ হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আমরা কি করলাম না ১ম এ রেফারের হেডারটা ডিলিট করে ট্রাই করলাম। তো এখানে আনঅথরাইজড অ্যাক্সেস দেখাচ্ছে। অর্থাৎ কি আমাদেরকে এখানে লগইন করতে দিচ্ছে না অ্যাজ এ অ্যাডমিন। বাট আমরা যদি এখানে রেফারের হেডারটা ইউজ করে যদি রিকোয়েস্টটাকে এবারে আমরা যদি সেন্ড করি, তো এখানে আসছে 302 ফাউন্ড। তো এখানে ফলো রিডাইরেকশন এর অপশন আসছে। তো আমরা কি করব সিম্পলি এখানে যে ফলো রিডাইরেকশন রয়েছে এটাতে ক্লিক করব, ঠিক আছে? তো আমি যদি এটা নিচেকে নামাই, দেখবে এখানে আমাদের অলরেডি ল্যাবটা সলভ হয়ে গেছে। কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। বাট আমরা যদি এখানে দেখার জন্য ওয়ার্কস্যুটের মতো যদি ফলো রিডাইরেকশন করি, ঠিক আছে? তো দেখবে আমাদের এখানে অ্যাডমিন অ্যাক্সেস আমরা পেয়ে গেছি, ঠিক আছে? রেন্ডারে যদি যাই, রেন্ডারে একটু টাইম লাগছে। বাট আমরা যদি এখানে যাই, দেখবে আমাদেরকে এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো সিম্পলি আমরা যদি এখন মাই অ্যাকাউন্টে ক্লিক করি একবার, তো এখানে দেখবে অ্যাডমিন প্যানেল চলে আসছে। এটাতে যদি ক্লিক করি, তো দেখবে এখানে সবাই এখানে অ্যাডমিন হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে তোমরা কোনো ওয়েবসাইটের রেফারেল বেসড অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটিকে ইউজ করে সেই যে ওয়েবসাইটটা তার অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।